সৃষ্টিকর্তা 18,000 মাখলুকাতের ভিতরে মানুষকেই করেছে সৃষ্টির সেরা। এই মানুষকে এতটাই ধৈর্য শক্তি দিয়েছে যে মানুষ অনেক ধৈর্যশালী। তবে কিছু কিছু মানুষ আসে যারা ধৈর্য হারিয়ে ফেলে। তো তাদের সাথে কি হয় এটাই আজকে জানতে পারবেন এই মুভিটিতে। তো বলছিলাম, এমনই একটি মুভি যেখানে একটি মানুষ রাতে ছিল ঘুমে, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠে সে দেখে বন্দি আছে আর একটি রুমে। লাস্ট পর্যন্ত তার সাথে কি হয়, সে কি এখান থেকে বেঁচে ফিরতে পারে না এখানে বন্দি অবস্থায় মারা যায়, সেটাই জানতে হলে দেখতে হবে পুরো মুভির এক্সপ্লেনেশন। তো চলুন দেরি না করে শুরু করা যাক এই মুভিটির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখানো হয় মার্গেট নামের একটি লোককে। সে রাতে ঘুমিয়েছিল নিজের ঘরে, তবে রাতের বেলা সে কিছু মদ্যপান করেছিল। সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে সে দেখতে পায় সে একটি অন্য রুমে বন্দি আছে। সে বুঝতেই পারছে না তাকে কে বা কারা এই রুমে বন্দি করেছে। তবে কিছুক্ষণ পরেই তার মনে হয় তার একজন শত্রু রয়েছে। তাই সে ভাবে, আমি যদি এখান থেকে বের হতে পারি সর্বপ্রথম তাকে আমি আঘাত করব। সে আমাকে এই রুমে কেন বন্দি করেছে সেটাও আমি তার কাছ থেকে জানবো। ওর এতটা সাহস কিভাবে হলো যে আমাকে একটি ঘরের ভিতরে সে আটকে রাখে, সেটাই আমি ওর কাছ থেকে জানবো। তো যাই হোক, তারপরে মার্গেট এখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু না, কোনোভাবে সে এখান থেকে বের হতে পারছে না। কারণ সে যে ঘরটা বন্দি রয়েছে এই ঘরটা একটা লকারের মতো। সে অনেক চেষ্টা করে কোনোভাবে বের হতে পারছে না। মার্গেট বলে যে আমার তো এই ঘরে কোনো সাথী নেই, আমি একা একা এই ঘরে কিভাবে দিন কাটাবো বা কিভাবে সময় কাটাবো। তবে মার্গেটের সাথে একজন সাথী রয়েছে, আর সেই সাথীটা শুধু একটা মরা ইঁদুর। তো যাই হোক, মার্গেট তারপরে দরজার কাছে গিয়ে অনেক চিল্লাচিল্লি করে, বলে কে রয়েছিস, তাড়াতাড়ি দরজা খুলে দে, তাহলে তোকে আমি মাফ করে দেব। তবে কেউ কোনো সাড়া দেয় না। তখন সে খেয়াল করে ঘরের ভিতরে শুধু একটি আলমারি রয়েছে। তখন সে আলমারির কাছে যায়, গিয়ে সেই আলমারির ফুটো দিয়ে ভিতরে ভালো করে দেখতে থাকে কোনো কিছু আছে কিনা। কিন্তু না, এই আলমারির ফুটোটা খুবই ছোট, তাই ভিতরে কি রয়েছে না রয়েছে কোনো কিছু বাইরে থেকে দেখা যায় না। তারপর মার্গেট সেখান থেকে আবারও দরজার কাছে যায়। দরজার কাছে গিয়ে আবারও চিল্লাচিল্লি করে, বলে কে রয়েছিস, তাড়াতাড়ি দরজা খুলে দে। এই কথা বলে সে ওখানে চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু কেউ কোনো দরজা খোলা দেয় না বা কেউ কোনো সাড়া শব্দও করে না। তারপরে মার্গেট তার ফোন থেকে ফোন করার চেষ্টা করে। তখন সে ফোন করার চেষ্টা করলে কি হবে, তার ফোনে দেখতে পায় একদমই নেটওয়ার্ক নেই। তখন সে দরজার কাছে আবারও যায়, গিয়ে সে তার প্যান্টের চেন খুলে সেখানে প্রস্রাব করে দেয়। তারপরে সে সেদিক থেকে চলে আসে অন্যদিকে, পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছে। অতঃপর সে এক টাইমে দেখতে পায় তার ঘরে একটি লাইট রয়েছে, আর সেই লাইটের কভারের ভিতরে রয়েছে একটি চাবি। তখন সে কোনোভাবে সেই লাইটটি ভেঙে নিচে ফেলে দেয়, আর সেই চাবিটা নিয়ে চিন্তা করে লকারটা খুলবে, কিন্তু লকারটা খুলতে পারে না। তবে লকার না খুলতে পারলেও সে আলমারিটি খুলতে পারে। তখন আলমারিটা খুলতেই দেখতে পায় ভিতরে রয়েছে শুধু দুটো গ্যাস সিলিন্ডার, সাথে রয়েছে একটা হাতুড়ি আর রয়েছে একটা সেনা। তো যাই হোক, ওগুলো নিয়ে সে কি করবে, তার তো এখন টেনশনই পড়ে যাচ্ছে। এভাবে সে কতক্ষণ বন্দি থাকবে ঘরের ভিতরে। এবার সে রাগ করে সে আলমারিটি ভেঙে ফেলে। কিছুক্ষণ সময় আলমারির সাথে রাগ দেখিয়ে তারপর সে নিস্তেজ হয়ে যায়, চুপচাপ বসে থাকে সেখানে। তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। সে কোনো কিছু না ভেবেই সে গ্যাসের সিলিন্ডারতে আগুন লাগিয়ে তারপরে সে দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু সে এসব কাজ পারে না। কারণ সে তো বড়লোক মানুষ, সে তো এসব কাজ কখনো করেনি, তাই সে খুলতে পারে না। তবে এক পর্যায়ে তার মাথায় আরেকটি বুদ্ধি আসে। সে উপরের দিকে দেখতে পায় এই রুমে রয়েছে একটি ফায়ার অ্যালার্ম, তাই সে খুব খুশি হয়ে যায়। চিন্তা করে এবার সে এখান থেকে বের হতে পারবে, কারণ ফায়ার অ্যালার্মের সামনে যদি আগুন জ্বালিয়ে দেয় তাহলে তো কেউ না কেউ তাকে দেখতে পাবে, আর এই রুমের দরজাটি খুলবে, তখন সে এখান থেকে বের হতে পারবে। তবে তার এই কাজটা একদমই বোকামি হয়। সে যখন ফায়ার অ্যালার্মের কাছে গিয়ে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু ফায়ার অ্যালার্মটি নকল ছিল বলে তার কোনো লাভই হয় না সেখানে। তবে ফায়ার অ্যালার্মটি নিচে পড়ে যায়, আর মার্গেটও সেই ফায়ার অ্যালার্মের সাথে রাগ দেখাতে থাকে। সে বলে, আমি কেন এই ঘরে বন্দি আছি,
আমি কেন এই ঘর থেকে বেরোতে পারছি না, আমাকে কে বন্দি করেছে? এভাবে কিছুক্ষণ সময় চিল্লাচিল্লি করার পরে মার্গেট দুর্বল হয়ে পড়ে। সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় আর সে চুপ করে ওখানে শুয়ে থাকে। এভাবেই চলে যায় সেই দিনটি। তারপরের দিন মার্গেটের শরীরে একদমই শক্তি ছিল না। সে কিভাবে এখন কি করবে সেটাও বুঝতে পারছে না। মার্গেটের প্রচণ্ড খিদে লেগেছে। সে তো 2 দিন হয়ে গেছে এখন পর্যন্ত কোনো কিছু খায়নি, তাই সে খুবই দুর্বল হয়ে পড়ে। তারপরে সে হঠাৎ করে দেখতে পায় যে ইঁদুরটা তার পাশে ছিল, সে ইঁদুরটা সেখানে রয়েছে। তাই সে চিন্তা করে সে এবার ইঁদুরটাই খাবে। তাই সে ইঁদুরের কাছে যায়, কিন্তু মার্গেটের কপাল খুবই খারাপ ছিল। এই ইঁদুরটা পচে গিয়েছে, তবে এই ইঁদুরের ভিতরে রয়েছে অনেকগুলো পুকো। এই পুকোগুলো খেতে পারলে কিন্তু মার্গেটের জীবন কিছুটা বাঁচবে। তাই মার্গেট আর দেরি না করে সেই পুকোগুলো খায়। মার্গেট জানতে পারে যে এই পুকোগুলো খাওয়ার পরে কিন্তু তার শরীর অসুস্থ হয়ে যেতে পারে, তবে তার এখন বেঁচে থাকার জন্য এটাই করতে হবে। তাই সে পুকোগুলো খেয়ে নেয়। তারপরে সে সেখানে চুপ করে বসে থাকে, কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় যেখানে আলমারি ছিল সেই জায়গাটায় একটা ফুটো রয়েছে। তখন সে আর দেরি না করে সে হাতুড়ার ছানা নিয়ে সে আলমারির ফুটোর জায়গার কাছে যায়। সেখানে গিয়ে সে ফুটোটা আরো বড় করে। সে ফুটোটা বড় করতে করতে অনেকটা বড় করে ফেলে। তারপরে সে সেখান থেকে বের হয়, কিন্তু সেখান থেকে বের হওয়ার পর দেখতে পায় সে আবারও আরেকটি রুমে আটকা পড়েছে। তবে এই রুমের ভিতরে সে একটি সিন্দুক দেখতে পায়। তাই আর দেরি না করে সে সিন্দুকের কাছে যায়। সিন্দুকের কাছে গিয়ে দেখতে পায় সিন্দুকের ভিতরে একটি মেয়ে রয়েছে ঘুমিয়ে। তখন সে কি করবে কিছু না বুঝতে পেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবে কিছুক্ষণ পরে দেখা যায় এই সিন্দুকের ভিতরে সেই মেয়েটা ঘুমিয়েছিল যে এখন সে ঘুম থেকে উঠে গেছে আর মার্গেটকে দেখেই চিল্লাচিল্লি শুরু করে দেয়। মার্গেট অনেক চেষ্টা করে তাকে বোঝানোর জন্য যে আমরা এখানে বন্দি আছি, তবে এই মেয়েটার ভাষা হলো অন্য ভাষা। তাই এই মেয়েটা মার্গেটের কোনো কথাই বুঝতে পারে না। উল্টো মেয়েটা ভয় পেয়ে গিয়ে সেখান থেকে চলে যেতে চায়, তবে সে তো এখান থেকে বেরোতে পারবে না। তাই মার্গেট যে রুমে ছিল সেই ঘরের ভিতরে ঢুকে যায় সেই ফুটো দিয়ে। তবে মার্গেটের পিছনে পিছনে সেখানে যায়, গিয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। অবশেষে মেয়েটি বুঝতে পারে যে তারা এখন দুজন মিলেই যা কিছু করার করতে হবে, কারণ একা একা এখানে কিছু করতে পারবে না। তাই মেয়েটি শান্ত হয়ে যায়। তবে মেয়েটির প্রচণ্ড 1 নম্বরের চাপ লেগেছিল। সে কি করবে এখন? তার তো এখন মার্গেটের সামনেই এই কাজটা করতে হবে। তাই সে সেখানে প্রস্রাব করতে যায়। তখন মার্গেট তাকে বলে এখানে প্রস্রাব করো না, কারণ প্রস্রাব করে প্রস্রাবটা নষ্ট করো না। এই প্রস্রাব করে নষ্ট করে দিলে কিন্তু জীবনের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তাই বলছি তুমি এখানে প্রস্রাব করে নষ্ট না করে এই জুতোতে প্রস্রাব করো আর সেটা পান করো, এতে তোমার তৃষ্ণা অনেকটা মিটবে। আসলে মার্গেট কিন্তু এর আগে প্রস্রাব করে নিজের প্রস্রাব খেয়েছিল, তাই সে এটাই বলছে এই মেয়েকে। তখন মেয়েটা চিন্তা করে মার্গেটের কথা ঠিক, তাই সে মেয়েটা প্রস্রাব করে সে প্রস্রাব খেয়ে নেয়। তো যাই হোক, তারপরে তারা সে আগের রুমে আবার চলে আসে। আগের রুমে এসে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে বের হতে পারে না। তখন হঠাৎ করে মার্গেটের মনে হয় সে যেভাবে ফুটো করে এই ঘরে এসেছে সে তো এখান থেকেও এভাবে ফুটো করে বেরোতে পারবে। এটা ভেবে সে মেয়েটিকে নিয়ে সে ঘরটা ফুটো করতে চায়। সে দেয়ালে যখন ফুটো করছিল তখন হঠাৎ করে তার হাতে একটি বাড়ি লেগে যায় হাতুড়ির। তখন সে প্রচণ্ড ব্যথায় কুকড়াতে থাকে আর চুপ করে সেখানে বসে থাকে। তখন সেই মেয়েটিও মার্গেটকে সাহায্য করতে চায়, তাই সেই মেয়েটি হাতুড়ি নিয়ে সেখানে বাড়ি দিয়ে ফুটো করতে যায়, কিন্তু এবারও মার্গেটের হাতে বাড়ি লেগে যায়। তখন মার্গেট প্রচণ্ড কান্না করতে থাকে। কান্না করতে করতে তারা ঝগড়া শুরু করে দেয়। হঠাৎ করে তারা ঝগড়া করতে করতে সে দরজা বাড়ি লেগে যায়, আর তখন অটোমেটিকভাবে সে দরজাটি খুলে যায়। আর তখন তারা বাইরে চলে যায়। বাইরে যাওয়ার পরে তারা দেখতে পায় তারা আরেকটি ঘরে আটকা পড়ে গেছে। তখন তারা আবারও হতাশ হয়ে যায়। তবে কিছুক্ষণ পরে মার্গেট বলে আমরা যেহেতু ওই ঘর থেকে বের হতে পেরেছি তাহলে এই ঘর থেকে বের হতে পারবো। এই ঘরে হয়তো বা এরকম কোনো ফাঁদ রয়েছে যেখানে আমরা উল্টোভাবে কোনো কাজ করলে তখন দরজা খুলে যাবে। যেমন ওখানে আমরা দুজন ঝগড়া করছিলাম বলে দরজা খুলে গেছে, এখানে হয়তো বা এরকম কিছু হবে। তাই সে ওই ঘর থেকে যখন এসেছিল কিন্তু তখন ছেনি আর হাতুড়িটা নিয়ে আসছিল সাথে করে। তাই এবার সে ছেনি আর হাতুড়ি দিয়ে ফ্লোরে ফুটো করতে থাকে। ফ্লোরে ফুটো করতে করতে তার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে কোনোভাবে আর লড়তে পারছিল না।
মার্গেটের শরীরে তো কোনো রকম শক্তি ছিল না, আর মেয়েটির অবস্থাটাও প্রচন্ড খারাপ ছিল। তারা দুজনের ভিতরে কারোর হাতে কোনো শক্তি ছিল না। তবে মার্গেটের অবস্থা খুবই খারাপ ছিল, সে কোনোভাবে সেখানে লড়তে চড়তে পারছিল না। তবে এক টাইমে মার্গেটের মাথায় একটি বুদ্ধি আসে। সে চিন্তা করে, ওই ঘরে যখন মেয়েটির সাথে আমি মারামারি করছিলাম, মেয়েটিকে আঘাত করছিলাম, তখনই কিন্তু ঘরের দরজাটি খুলেছিল। তো এবার যদি এই মেয়েটিকে আমি আঘাত করি, তখন কিন্তু এই ঘরের দরজাটি খুলতে পারে। এই কথা ভেবে সে ছেনা দিয়ে সে মেয়েটিকে মারতে যায়, কিন্তু না, মেয়েটিকে সে মারতে পারে না। তার প্রচন্ড মায়া লাগে। তখন সেই মেয়েটি যখন বুঝতে পারে মার্গেট তাকে মারতে চেয়েছিল, তখন মেয়েটি তাকে একটা থাবড় দেয়। তারপর বলে, তুমি এটা করতে পারো না আমার সাথে, কারণ আমরা দুজনই এখানে বন্দি রয়েছি, আমাদের সাথে আর কেউ নেই। তো যাই হোক, মার্গেট সেই মেয়েটিকে নিয়ে সে গর্তটি খুঁড়তে থাকে। তবে এক টাইমে মার্গেট অজ্ঞান হয়ে যায়, তার শরীরে বেঁচে থাকার মতো আর কোনো শক্তি নেই। মার্গেট ধীরে ধীরে নেতিয়ে যায়। তো এক টাইমে সেই মেয়েটি দেখে মার্গেট আর লাড়াচাড়া করছে না। তখন কোনো উপায় না পেয়ে সেই মেয়েটি তার চোখের পানি মার্গেটে পান করায়, এতেও কোনো লাভ হয় না। তবে এক টাইমে মেয়েটি চিন্তা করে আর একটি উপায় রয়েছে মার্গেটকে বাঁচিয়ে রাখার। তখন সে সেটাই করে, মানে সেই মেয়েটি তখন তার জামা কাপড় খুলে মার্গেটের উপরে উঠে যায়। তারা দুজন দুর্বল শরীরেই শারীরিক সম্পর্ক করে। তারপর তারা দুজনেই সেখানে চুপ করে শুয়ে থাকে। তবে এবার মার্গেট শরীরটা কিছু সুস্থ হয়েছে তাই তারা চুপ করে শুয়ে থাকে, কারণ তারা চিন্তা করেছে তারা এখান থেকে আর বেঁচে ফিরতে পারবে না। তবে হঠাৎ করে দেখা যায় তখন সেই দরজাটি খুলছে। তখন মার্গেট আর সেই মেয়েটি সেখান থেকে বের হয়। অবশেষে 3 দিন পরে তারা বের হতে পেরেছে এই ঘর থেকে। তারা বাইরে বের হয়ে দেখতে পায় বাইরের দৃশ্যটা যেন জান্নাতের মতো সুন্দর। তো এই মুভিটা এখানেই শেষ হয়। তবে এই মুভিটিতে দেখানো হয়েছে মানুষের ধৈর্য শক্তি খুবই দরকার। যদিও এই মুভিতে কোনো ধৈর্য দ্বারা দেখানো হয়নি, যেমন ধরেছিল তারা ধৈর্য, তেমনই করেছিল তারা পাগলামি। তবে লাস্টে কিন্তু তারা ধৈর্যের কারণেই অবশেষে এই ঘর থেকে বের হতে পেরেছে। তাই বলছি, যে কোনো বিপদে আগে ধৈর্য ধরুন, তারপরে পরিস্থিতি বুঝুন, তারপরে কোনো একটা কিছু করুন। যাই হোক, আমার মুভি এক্সপ্লোরেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।